আসসালামু আলাইকুম। ইউক্রেনের ৫০ ভাগ মূল্যবান খনিজ সম্পদ পেল যুক্তরাষ্ট্র। শুক্রবার চুক্তি পাকিস্তানকে $৪০ কোটি সামরিক সহায়তা ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারাম নয়াদিল্লির। ট্রাম্পের প্রতি আনুগত্য প্রকাশ করল ব্রিটেন। সামরিক বাজেট বৃদ্ধির ঘোষণা। ইসরায়েলের শর্ত মেনে শেষ রাতে ৪ ইসরায়েলি জিম্মি মুক্তি দিল হামাস। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেনের ইতিহাসে এক খলনায়কে পরিণত হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি তার দেশটির মূল্যবান রেয়ার আর্থ খনিজ সম্পদের ৫০ ভাগ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েও পাচ্ছে না কোনো নিরাপত্তা গ্যারান্টি। ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের খনিজ সম্পদ চুক্তির খসড়া তৈরি করা হয়েছে এবং শুক্রবার জেলেনস্কি ওয়াশিংটন সফরের মাধ্যমে এ বিষয়ে চুক্তি করবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ লাভের কথা ভুলে যান। কেবল তাই নয়, যুক্তরাষ্ট্র নিজেও নেবে না ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ সম্পদ চুক্তি উপলক্ষে বুধবার কিয়েভে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলেনস্কি। খসড়া চুক্তিতে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিরাপত্তা গ্যারান্টি না থাকা বিষয়ে জেলেনস্কি বলেছেন, এ বিষয়টি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে জড়িত। এ বিষয়ে তাদের সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে। ইউরোপের নেতারা এই নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করছেন। তিনি বলেন, চুক্তিতে ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি যৌথ ফান্ড গঠনের কথা বলা হয়েছে। এই ফান্ডে ৫০ ভাগ অর্থ দেবে ইউক্রেন, বাকি অর্থ দেবে যুক্তরাষ্ট্র। এটা আমাদের নিরাপত্তার জন্য ভূমিকা পালন করবে। তিনি বলেন, ফান্ডে ইউক্রেন যে ৫০% অর্থ দেবে তা দেওয়া হবে তেল, গ্যাস, রেয়ার আর্থ সহ খনিজ সম্পদ থেকে প্রাপ্ত আয় থেকে। এছাড়া গত ৩ বছরে বাইডেন প্রশাসন ইউক্রেনকে যেই অর্থ অনুদান হিসেবে দিয়েছে, খনিজ সম্পদ খাতে সেই অর্থ যুক্তরাষ্ট্র ফেরত চাইবে না বলে বলা হয়েছে চুক্তিতে। ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের খনিজ সম্পদ চুক্তি নিয়ে ইউক্রেন, যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে চলছে মিশ্র আলোচনা। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই এই চুক্তিকে উভয়ের জন্য লাভজনক হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্প বারবার বলেছেন, তিনি জেলেনস্কির সাথে বড় একটি চুক্তি করতে যাচ্ছেন। এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা রহস্য। কেউ কেউ এই চুক্তিকে ইউক্রেনের জন্য লাভজনক এবং কেউ কেউ আত্মঘাতী হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের সাংবাদিক বিশ্লেষক ফরিদ জাকারিয়া বলেছেন, এই চুক্তি ইউক্রেনের জন্য একটি বড় অর্জন। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ বিনিয়োগ পাবে যুক্তরাষ্ট্র থেকে। তাছাড়া খনিজ সম্পদ থেকে আয়ের একটি অংশ যুক্তরাষ্ট্র ব্যয় করবে ইউক্রেনের উন্নয়নের জন্য। আর এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে পারবে ইউক্রেন। যুক্তরাষ্ট্রকে পাশে রাখতে পারাটাই হবে ইউক্রেনের জন্য সবচেয়ে ভালো নিরাপত্তা গ্যারান্টি। তবে অন্য অনেকে এই চুক্তির জন্য কঠোর সমালোচনা করছেন জেলেনস্কির। তাদের মতে বস্তুত ট্রাম্পের কথা মতো চলা ছাড়া জেলেনস্কির সামনে আর কোনো পথ খোলা নেই। ট্রাম্প শুরুতেই ইউক্রেনের ৫০ ভাগ খনিজ সম্পদের ভাগ চেয়েছেন। জেলেনস্কি তাতে রাজি হননি। তিনি এই ঘটনাকে বলেছেন ইউক্রেনকে বিক্রি করে দেওয়ার শামিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রকে তাদের মূল্যবান খনিজ সম্পদের ৫০ ভাগ দিয়েই চুক্তি করতে যাচ্ছেন। এ থেকে পরিষ্কার যে জেলেনস্কি বর্তমানে যুক্তরাষ্ট্রের পুতুল মাত্র। এতদিন পর্যন্ত বাইডেন প্রশাসন তার ঘাড়ে বন্দুক রেখে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়েছে। মাঝখান থেকে ধ্বংস হয়েছে ইউক্রেন, নিহত হয়েছে দেশটির লাখ লাখ মানুষ। এজন্য দায়ী মূলত জেলেনস্কি। এবার জেলেনস্কির টুটি পুরোপুরি চেপে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থে রাশিয়ার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধের জন্য। F-16 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র থেকে $৪০ কোটি অনুদান বা সহায়তা হিসেবে পাচ্ছে পাকিস্তান। বুধবার এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই খবরে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ভারতের মোদী সরকার। ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে $৪০ কোটি অনুদান দেওয়ার ঘটনাকে পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার সাথে তুলনা করেছে ভারতের গণমাধ্যম। বিরোধী কংগ্রেস মোদী সরকারের সমালোচনা করেছে তাদের কূটনৈতিক পরাজয়ের জন্য। যুক্তরাষ্ট্র প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে সামরিক ও বেসামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ সহায়তা করে থাকে। কিন্তু ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার প্রথম দিনে বাতিল করেন এই সহায়তা। তবে কেবলমাত্র ইসরায়েল ও মিশরের প্রতি সামরিক সহায়তা বহাল রাখা হয়। অপরদিকে দাতব্য সহায়তা বহাল রাখা হয় কেবলমাত্র জরুরি খাদ্য সহায়তার ক্ষেত্রে। এই অবস্থায় মিশর ও ইসরায়েলের সাথে পাকিস্তানের ক্ষেত্রেও সামরিক সহায়তা বহাল রাখার
খবরে গভীরভাবে চিন্তিত নয়াদিল্লি। আনন্দবাজার লিখেছে, এই ঘটনা খুবই সন্দেহজনক। এটি পাকিস্তানের হাতে সরাসরি অর্থ গুজে দেওয়ার শামিল। কেবল তাই নয়, F-16 বিমানের জন্য যুক্তরাষ্ট্র নতুন মিসাইলও দেবে পাকিস্তানকে। এতে ঘুম হারাম নয়াদিল্লির অনেকে। ট্রাম্প এর বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে কি অর্জন করতে চায় তা নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ। কারণ পাকিস্তানে ইমরান খানকে হটিয়ে বর্তমানে শাহবাজ শরীফকে ক্ষমতায় আনার পেছনে হাত রয়েছে বাইডেন প্রশাসনের। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ক্ষেত্রে বাইডেন প্রশাসনের এই নীতি কতটা সমর্থন করবেন তা নিয়েও চলছে নানা ধরনের বিশ্লেষণ। 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকার সময় পাকিস্তানের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে ভালো ভূমিকা রাখছে না এই অভিযোগ করে 2018 সালে পাকিস্তানে সামরিক সহায়তা বন্ধ করে দেন ট্রাম্প। সেই ট্রাম্প এবার ক্ষমতায় বসেই পাকিস্তানের জন্য সহায়তা চালু নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে এই নিয়ে। অপরদিকে ট্রাম্প আমলে ভারতের সাথে তার সম্পর্ক উন্নয়নের ব্যাপক আশা করা হলেও মোদির ওয়াশিংটন সফরের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল, মোদির সাথে পুরনো দোস্তির বর্তমানে কোনো মূল্য নেই ট্রাম্পের কাছে। পাকিস্তানের কাছে বর্তমানে 85টি F-16 যুদ্ধ বিমান রয়েছে। F-16 বিমান পাকিস্তান বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত অনেকদিন ধরে। তবে ভারতের জন্য একটি আশার দিক রয়েছে, সেটি হলো যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে পাকিস্তান এই বিমান ব্যবহার করতে পারবে না সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া। পাকিস্তান ভারতের বিরুদ্ধেও এই বিমান ব্যবহার করতে পারবে না মর্মে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মৌখিক নির্দেশ রয়েছে পাকিস্তানের প্রতি। কিন্তু অনেকের মতে পাকিস্তান এই শর্তে রাজি হলেও বাস্তবে তারা মেনে চলবে না এই শর্ত। তারা অতীতে অনেকবার ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে এই যুদ্ধ বিমান। ট্রাম্পের কাছে নতজানু হতে শুরু করেছে ব্রিটেন। ডোনাল্ড ট্রাম্পের চাহিদা অনুসারে সামরিক বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার তিনি 2027 সালে ব্রিটেনের সামরিক বাজেট 0.3% বৃদ্ধির ঘোষণা দেন। বর্তমানে ব্রিটেন তার মোট জিডিপির 2.3% সামরিক খাতে ব্যয় করে থাকে। 2027 সালে এটি বৃদ্ধি করে 2.5 এবং পরের বছর 2.6% করার ঘোষণা দিয়েছেন স্টারমার। মঙ্গলবার তিনি এই ঘোষণা দিয়েছেন। একই ঘোষণায় তিনি ট্রাম্পের ন্যায় বিদেশে সাহায্য দেওয়ার পরিমাণও কমানোর কথা বলেছেন। 2029 সালে ব্রিটেনের সামরিক বাজেট শতকরা 3 ভাগ বৃদ্ধির লক্ষ্য রয়েছে স্টারমার সরকারের। ট্রাম্পের দাবি, ন্যাটো সদস্যভুক্ত প্রতিটি দেশকে তাদের মোট জিডিপির কমপক্ষে 2.5% সামরিক খাতে ব্যয় করতে হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী মঙ্গলবার ট্রাম্পের এই শর্ত মেনে চলার ঘোষণা দিলেন। বুধবার স্টারমার ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেছেন ব্রিটেন থেকে। ওয়াশিংটন সফরের আগের দিন তিনি বাজেট বৃদ্ধি এবং বিদেশি সাহায্য কমানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মন জয়ের চেষ্টার অংশ হিসেবে। স্টারমার ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে আলোচনা করবেন ইউক্রেন বিষয়ে। এর আগে একই উদ্দেশ্যে ওয়াশিংটন সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার শেষ রাতে হামাস ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে 4 ইসরায়েলি জিম্মির লাশ। বিনিময়ে ইসরায়েল মুক্তি দিয়েছে শতাধিক ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলের দেওয়া সর্বশেষ শর্ত মেনেই হামাস মুক্তি দিল 4 ইসরায়েলি জিম্মির লাশ। ইসরায়েলের শর্ত ছিল, মুক্তির আগে কোনো অনুষ্ঠান করতে পারবে না হামাস। বৃহস্পতিবার ইসরায়েল যে 6 শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি দিয়েছে তারা পশ্চিম তীরের ওফার কারাগারে বন্দী ছিল। বৃহস্পতিবারের বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেষ হল প্রথম দফা যুদ্ধবিরতি চুক্তির অন্যতম একটি শর্ত। এই চুক্তি অনুসারে ইসরায়েলের 33 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে 25 জন জীবিত এবং 8 জন মৃত। অপরদিকে ইসরায়েল মুক্তি দিয়েছে 1900 ফিলিস্তিনি বন্দী। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।